সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আজকে আমরা ব্যবস্থাপনা অর্থাৎ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে অধ্যায় 2 ব্যবস্থাপনার নীতি, এই সম্পর্কে আমি আলোচনা করব। আমরা ব্যবস্থাপনা অর্থাৎ ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায়ে ব্যবস্থাপনার নীতি এ সম্পর্কে আমি আলোচনা করছি। আমরা সাধারণত ব্যবস্থাপনা নীতি বলতে কী বোঝায় এই বিষয়টি আমাদের জানা দরকার। ব্যবস্থাপনা নীতি বলতে ব্যবস্থাপনা কার্যসমূহের সাধারণ পথ নির্দেশিকা। ব্যবস্থাপনা কার্যসমূহের সাধারণ পথ নির্দেশিকাই হচ্ছে ব্যবস্থাপনা নীতি। একজন ব্যবস্থাপককে কার্য পরিচালনা করতে গিয়ে যে সমস্ত নিয়ম নীতি মেনে কার্য পরিচালনা করছেন, সেই নিয়ম নীতির মধ্যে প্রচলিত নিয়ম নীতির মধ্যে সবচেয়ে যেটা গ্রহণযোগ্য এবং সত্য বলে প্রতিষ্ঠিত এই সব বা এই ধরনের নিয়ম নীতি বা পদ্ধতিকেই বলা হয় ব্যবস্থাপনা নীতি। তাহলে ব্যবস্থাপনা নীতি বলতে ব্যবস্থাপনা কার্যসমূহের সাধারণ পথ নির্দেশিকাকেই বোঝায়। একজন ব্যবস্থাপক প্রচলিত নিয়ম অনুযায়ী যে সমস্ত কার্যাবলী সম্পাদন করে আসছেন, নিয়মের মধ্যে বা যে নিয়মগুলি সকলের কাছে গ্রহণযোগ্য, সর্বক্ষেত্রে প্রয়োগযোগ্য এবং সত্য বলে প্রতিষ্ঠিত, এই ধরনের বা এই নিয়ম পদ্ধতি বা নীতিকে সাধারণত ব্যবস্থাপনা নীতি বলা হয়। একজন ব্যবস্থাপককে একটা প্রতিষ্ঠানে কিছু লোক নিয়ে যখন কার্য সম্পাদন করেন, তখন প্রত্যেককে তাদের প্রতিটি কাজকে তিনি প্রতিটি ভাগে ভাগ করেন এবং প্রত্যেককে কাজ বুঝিয়ে দেন বা প্রত্যেককে আপন আপন বা এক একটি কাজের দায়িত্ব দিতে হয়। এইভাবে তেনারা যাদেরকে কাজের দায়িত্ব দেওয়া হয় সেই প্রতিটি কাজে তারা ব্যস্ত থাকে এবং জবাবদিহিতা করতে, সেই কাজের জবাবদিহিতা করতে বাধ্য থাকে। কে কার অধীনে কাজ করবে, কে কাকে নির্দেশনা দিবে, এই বিষয়গুলিও তাদেরকে বুঝিয়ে দিতে হয় বা কে কাকে, কার কাছে কে জবাবদিহি করবে, কাকে কোন কাজের দায়িত্ব দিবে, কে কাজের নির্দেশনা দিবে, এগুলিও বুঝিয়ে দিতে হয় একজন ব্যবস্থাপককে। এবং দেখা যায় যে এই কাজগুলি যদি সঠিকভাবে বুঝিয়ে দেওয়া না যায় বা কে কার অধীনে কাজ করবে, কে কাকে নির্দেশ দিবে, নির্দেশনা যাতে যিনি নির্দেশ দিবেন
অর্থাৎ নির্দেশনার ক্ষেত্রে যেন দ্বৈত অধীনতা না থাকে, একজনে ব্যক্তি যেন একজন কর্মকর্তাকে আদেশ দেন, এই ধরনের নিয়ম নীতি যদি তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় তাহলে কাজে শৃঙ্খলা থাকে এবং ব্যবস্থাপনা কার্যাবলী সুন্দরভাবে সম্পাদিত হয়। এই জন্যই ব্যবস্থাপনা কার্যাবলীর মধ্যে কিছু নিয়ম এবং নীতি বা পদ্ধতি মেনে কাজ যখন করা হয় তখন একজন ব্যবস্থাপক অবশ্যই সে কাজে সুফলতা বা সফলতা অর্জন করতে পারে বা কাজে সুফল হয়। তো ব্যবস্থাপনা কার্যের মধ্যে আমরা জানি যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, সমন্বয় সাধন, নির্দেশনা, প্রেষণা, নিয়ন্ত্রণ, এগুলি ব্যবস্থাপনার কাজ। এই কাজগুলি করার জন্য ব্যবস্থাপককে সুনির্দিষ্ট কতগুলি পদ্ধতির মাধ্যমে বা নির্দেশনার মাধ্যমে এই কাজগুলি করতে হয়, যেগুলি পূর্বেই নির্ধারণ করা হয়ে থাকে। এবং এই কাজগুলি যদি পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী এই কাজগুলি যদি করা হয় তাহলে একজন ব্যবস্থাপক সফলভাবে এই কাজগুলি সম্পাদন করতে পারে। এই জন্যই এই যে ব্যবস্থাপনার যে নির্দেশনা বা দিক নির্দেশনা এগুলি পূর্ব থেকে নির্ধারণ করা হয়ে থাকে, যা এগুলির মাধ্যমে একজন ব্যবস্থাপক সঠিকভাবে তার কার্যাবলী সম্পাদন করতে পারে। এই জন্য ব্যবস্থাপনা কার্যাবলী একটা নিয়মের মাধ্যমে বা একটা পদ্ধতির মাধ্যমে এই কাজগুলি সম্পাদন করা হয়ে থাকে, যার জন্য এই ব্যবস্থাপনাকে একটা কার্য সম্পাদনের পথ নির্দেশিকা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো আমরা ব্যবস্থাপনা নীতি বা ব্যবস্থাপনা নীতি সম্পর্কে আমরা ধারণা পেলাম যে কতগুলি ব্যবস্থাপনা নীতি হচ্ছে ব্যবস্থাপনা কার্যের কতগুলি সুনির্দিষ্ট নিয়ম বা পদ্ধতি যা সত্য বলে প্রতিষ্ঠিত, সেই সত্য বলে প্রতিষ্ঠিত এবং সকলের কাছে গ্রহণযোগ্য এই ধরনের নিয়ম নীতি বা পদ্ধতি হচ্ছে ব্যবস্থাপনা নীতি। তো ব্যবস্থাপনা নীতি সম্পর্কে বিভিন্ন বিশারদগণ, বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদগণ বিভিন্নভাবে ব্যবস্থাপনার নীতি তুলে ধরেছেন। তো আমরা যদি এভাবে বলতে পারি, যেমন আমরা ভাত খাই বা ভাত খাওয়াটা আমরা শুয়েও খেতে পারি, দাঁড়িয়েও খেতে পারি এবং যে কোনোভাবে ভাত খাওয়া যায়। কিন্তু এর একটি পদ্ধতি, যেমন আমরা যদি ভাত বসে খাই, দাঁড়িয়ে খেলে কী সুবিধা, বসে খেলে কি সুবিধা বা কী অসুবিধা, বা শুয়ে খেলে কী সুবিধা অসুবিধা, এগুলি মানুষ কিন্তু পূর্ব থেকেই রপ্ত করে আসছে বা পূর্ব থেকেই এর জ্ঞান অর্জন করে আসছে যে খাওয়া সাধারণত বসে খাওয়াটাই উত্তম, দাঁড়িয়ে খেলে কিছু হয়তো ক্ষতির সম্ভাবনা থাকে, বা শুয়ে খেলে সঠিকভাবে এই খাওয়াটা সুন্দর দেখায় না, ভালো দেখায় না। তাহলে এই যে বসে খেতে হয়, এই যে পদ্ধতি, বসে খাওয়ার যে একটা পদ্ধতি, এই পদ্ধতিগুলি মানুষ কিন্তু পূর্ব থেকেই জেনে আসছে, শিখে আসছে এবং রপ্ত করে আসছে। এবং এই বসে খাওয়ার পদ্ধতিটাই সবচেয়ে সকলের কাছে গ্রহণযোগ্য এবং পালনীয়, এবং এটাই সত্য। এই বিষয়গুলি ব্যবস্থাপনার ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে ব্যবস্থাপনা কার্যাবলী কিভাবে সম্পাদিত হয়ে আসছে বা কীভাবে ব্যবস্থাপনা কার্যাবলী সম্পাদন করলে একটা সঠিক লক্ষ্যে পৌঁছানো যাবে, সেভাবে ব্যবস্থাপনা কার্যাবলী সম্পাদন করে আসছে ব্যবস্থাপনা বিশারদগণ। তাই আমরা ব্যবস্থাপনা কার্যাবলী যে ব্যবস্থাপনার যে সঠিক পথ নির্দেশনা, এইটাকেই আমরা ব্যবস্থাপনা নীতি বলে আখ্যায়িত করতে পারি। তো ব্যবস্থাপনা নীতি বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদগণ যেমন FW টেইলর, হেনরি ফেয়র,
এনারা ব্যবস্থাপনা বিষয়ে কিছু নীতিমালা তৈরি করেছেন, যেগুলি অদ্যাবধি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রচলিত আছে। যেমন হেনরি ফেল ব্যবস্থাপনা বিষয়ে 14টা নীতি তিনি প্রণয়ন করেছেন। এই 14টা নীতির মধ্যে 1 নম্বর হচ্ছে কার্য বিভাজন নীতি, কর্তৃত্ব দায়িত্বের সমতা রক্ষণের নীতি, কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতি, আদেশের ঐক্য নীতি, নির্দেশনা ঐক্য নীতি, সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি, জোড়া বৈশিকলের নীতি, নিয়মানুবর্তিতার নীতি, শৃঙ্খলার নীতি, পারিশ্রমিকের নীতি, সাম্যের নীতি, চাকরির স্থায়িত্বের নীতি, উদ্যোগের নীতি, একতায় বল নীতি। হেনরি ফেল এই ব্যবস্থাপনা 14টি নীতি তিনি নীতি প্রণয়ন করেছেন। এই 14টা নীতি ব্যবস্থাপনার ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং এটা সর্বক্ষেত্রেই এই নীতিগুলি প্রয়োগযোগ্য, যা অদ্যাবধি বিভিন্ন প্রতিষ্ঠানে এই নীতিগুলি ব্যবস্থাপনা ক্ষেত্রে প্রচলিত হয়ে আসছে। তাহলে আমরা ব্যবস্থাপনা নীতি কী, এই ব্যবস্থাপনা নীতি সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে ব্যবস্থাপনা নীতি হচ্ছে ব্যবস্থাপনা কার্য সম্পাদনে সাধারণ পথ নির্দেশিকা বা ব্যবস্থাপনা কার্যের সাধারণ পথ নির্দেশিকা, যা সত্য বলে গণ্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গায় এটা গ্রহণযোগ্য এবং প্রয়োগযোগ্য বলে যে নিয়ম নীতির মাধ্যমে ব্যবস্থাপনার কার্যাবলী সম্পাদন করা হয়ে থাকে, এটা হচ্ছে ব্যবস্থাপনা নীতি। যাই হোক, ব্যবস্থাপনা নীতি এই যে আমি বললাম যে নিয়ম পদ্ধতি বা নির্দেশিকা বা পথ নির্দেশিকা, কোন পথে চললে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে, সেই লক্ষ্যকে সামনে রেখে পথ চলতে হয়। এজন্য আমরা এই হেনরি ফেলের 14টা নীতির কথা আমরা মনে রাখবো। যে হেনরি ফেল যে 14টা নীতি প্রয়োগ করেছেন ব্যবস্থাপনার ক্ষেত্রে, ব্যবস্থাপনা বিশারদগণ বা হেনরি ফেল, এফ.ডব্লিউ. টেলর, এনারা বিভিন্ন নীতি প্রণয়ন করেছেন ব্যবস্থাপনার ক্ষেত্রে। এই 14টা নীতি তোমরা মনে রাখবা। কার্য বিভাজনের নীতি, কর্তৃত্ব দায়িত্বে সমতা রক্ষণের নীতি, আমি আবার বলছি যে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতি, আদেশের ঐক্য নীতি, নির্দেশনার ঐক্য নীতি, সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি, জোড়া বৈশিকলের নীতি, নিয়মানুবর্তিতার নীতি, শৃঙ্খলার নীতি, পারিশ্রমিকের নীতি, সাম্যের নীতি, চাকরির স্থায়িত্বের নীতি, উদ্যোগের নীতি, একতায় বল নীতি। এই নীতিগুলি তোমরা মনে রাখবে। আমি আগামী ক্লাসে এই নীতিগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।